কোথায় যাবা? হোটেলে যাবা? 1500 টাকা দিন সিএনজিতে করবা। নিরাপদ আছে, নিরাপদ না থাকলে কি করি? সন্ধ্যার পরেই বসে দেহ ব্যবসার মেলা। সন্ধ্যার পর থেকেই দেহ ব্যবসায়ীরা হাজির হন সড়কে এবং এইখান থেকেই খুঁজতে থাকেন খদ্দের, এবং খদ্দের মিলে গেলে তারা সিএনজি এবং তাদের নিজস্ব হোটেলে নিয়ে যায় তাদের নিজস্ব খদ্দেরকে। এছাড়াও নারী দেহ ব্যবসায়ীদের পাশাপাশি মিলছে পুরুষ ব্যবসায়ী, তারাও খদ্দের খোঁজেন এবং খদ্দের পেলে নিয়ে যায় তাদের খদ্দেরকে। দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই যেন ভিন্ন এক চিত্র দেখা যায়। ফুটপাত জুড়ে আনাগোনা শুরু হয় দেহ ব্যবসায়ীদের। তারা খুঁজতে থাকে খদ্দের, রাস্তার পাশে অপেক্ষা করে সিএনজি। তাদের সামনে থাকে মূলত দুইটি পথ: সিএনজির ভেতরে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করা অথবা নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে যাওয়া। দর কষাকষি শেষে খদ্দের পাওয়া গেলে নির্দিষ্ট সিএনজিতে করেই যাত্রা শুরু হয় গন্তব্যের দিকে। দর কষাকষির এক পর্যায়ে তাদের কাছেই মিলে নিরাপত্তার আশ্বাস। কিভাবে যাবেন না সিএনজিতে করবেন? সিএনজিতে রেট কত করে? সিএনজিতে 6 সিএনজি ভাড়া আর জায়গা হোটেল হোটেল আছে কত? হোটেল ভাড়া কত? 500। আর আপনার হচ্ছে আপনার কতক্ষণ থাকবে? কতক্ষণ? 1000 দিয়ে। রাত্রে সারা রাত থাকলে আমার 2000 হোটেল ভাড়া চাই। কীভাবে কী রেট করে? কোথায় যাবা? বলতে স্পেস আছে? হ্যাঁ, হোটেলে যাবা? হোটেলে কত? 1500 টাকা দিন। হোটেল ভাড়া না, হোটেল ভাড়া সব 1500 টাকা দিন। কতক্ষণ? দুটা কাজ করবো। আর এছাড়া আর অন্য কোনো ওয়ে? সিএনজিতে করবা। সিএনজিতে নিরাপদ কেমন? নিরাপদ আছে, নিরাপদ না থাকলে কি করি? এ বিষয়ে কথা বলতে গেলে সিএনজি চালক জানায়, ভয় পাওয়ার কিছু নয়, নিয়মিতই চলছে এই কার্যক্রম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এমনি আমার পুলিশ টুলিশ বা অন্য কোনো ঝামেলা হবে কিনা? কিচ্ছু হইবে না, নিরাপত্তা বলতে পারি। বেশি হলে হোটেলে যান। হ্যাঁ, এত ভয় তো। না না না, সিএনজিতে করবো, হোটেলে টাকা নাই, হয়তো 500 সমস্যা নেই। টাকা তুলে নিয়ে আসি। শুধু তাই নয়, এলাকাটিতে সমকামীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে, যারা একইভাবে খদ্দেরের অপেক্ষায় অবস্থান করছে। অন্য বলতে না, ছেলেদের পছন্দ করি না বলতে মানে ব্যাপারটা কেমনি কি এইখানেই আপনার লিঙ্কে আছে ছেলেদের কথা বলি না, আমার প্লেস তার লোক আছে, আমি কাছে নিজেই করে। বিভিন্ন সময় আপত্তিকর অবস্থা বিভিন্ন ধরনের লোকজনকে পাওয়া যায় আর কি। এই বিষয়টা নজরে আমাদেরকে জানানোর পরে, নজরে আসার পরে আমরা এখানে সরজমিনে আমরা অভিযানও করেছি বিভিন্ন সময়, এবং এই অভিযানটা আমাদের অব্যাহত রয়েছে। এই ধরনের যদি কোনো নারী পুরুষ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। পাশাপাশি এখানে যেন দীর্ঘ সময় কেউ নারী পুরুষ অনেক গভীর রাতে যেন এদিকে না বসে বা এই ধরনের কোনো আড্ডা যেন তারা যেন না দেয়, এই জন্য আমাদের সামাজিক সচেতনতা যেটা সেটা আমরা করছি।